গেল কৃষ্ণার গাড়ি চড়ি সকাল সকালে নামি মেলা বউ নজর আহিস বুড়ে মানুষ এখন বউ যে ফেসবুক চলে ওটা তো আমি না জানে এই যার গাড়ি চড়ছে বউ ওই যে ফোন লাগাইছে শ্বশুরকে বউ মোর বাপটা গাড়ি একটু আরাম করবেন না এত ফোন করেন কে এবারে কয় না কয় বউ বাবা একটা গাড়ির মধ্যে আরাম করতেছে ব্যথা দুদিন তাই ঘুম পারে নাই এত মানুষ বিয়ের দাবা যেত বারবার ফোন লাগান লাস্টটা বুড়ি বউ কয় তোমার একটা ফোন করা মন আর মানসি নাই শ্বশুর কয় কয় কি রে মেয়া বউ কাল কি আসি আজকে বলে আরো মানসি আছে অত বাবা শ্বশুরের মাথা কাম করবে মেমোরি কাম করবে কি রে তাহলে 1 ঘন্টাতেই আর মানসি খাই রে মোর ব্যাটার লাইফ ব্যান্ড শেষ করে দিন এই ফোন তো আনলিমিটেড কল যখন ঠিক না ঠিক এই ফোনের পাশ ধরা হবে এটা তোমার বাবার ফোন নয় রে এটা কোন বাবা ফোন লাগাইছে বা বুড়ে নিন পারে না আইতে দেখুন 2টার সময় বউ ফোন করে কাগাল্লা ওর বউ এমন কে বুড়ে যখন একটু চাপ দিয়ে দিল বউবেলা লুকি লুকি ফোন করে গাছের তলত জঙ্গল বাড়ি শ্বশুর কি পারে বউ গেল করে বাড়ি দেখে 5 টাকে পুকুরি পরে আড়ালত বসি কি হাসিয়ে যাচ্ছে বউ শ্বশুর কাছে আব্বা কাছে বউ চট ভাই কাট 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 নেপের তল শ্বশুর চাপ দেওয়ার সাথে সাথে দেখলো রে 3 দিন পরে বউ নাই বউ গেল যাইতো গেল কুল মান বেটির লাগে গোসল হাজি ডুবাইলো সম্মান বেটি কলেজ পরে রে বেটি নলেজ বাড়াইছে তলে তলে রেস্টারি করিছে যাইতো গেল কুল মান বেটা লাগে গোসল হাজি ডুবাইলো সম্মান বেটা কলেজ পরে রে বেটা নলেজ বাড়াইছে তলে তলে রেস্টারি করিছে চ্যাংরা চ্যাংড়ি রাজি কি করে দেশের কাজী ঠিক না বুঝি মামা এমন আইন করে দি চ্যাংড়াও পালায় চ্যাংড়িও পালায় চ্যাংড়ার মাও পালায় বাপও পালায় লাস্ট কাজী যে জঙ্গল বাড়ির মুখে ঠিক না ঠিক জোরে খান লাস্ট মশা খায় মোর আরাম যত পালাইবেন মোড়ে রক্ত খান ঠিক না ঠিক হয়েছে না মোর সাথে 2টে কাজু ঘরে সবার সাথে তোমার লাভ কি হুজুর তোমার সাথে আমরা বক্তা হিসেবে থাকবো কয় কিরে গোটায় আসাম বেঙ্গল করে কোনো তো বক্তা নেওয়া কাছে ঠিক না বিঠা আব্বা আমার সোনার চান মা বোনেরা রসুল্লাহ বাড়িতে গেলেন মা আয়েশা সিদ্দিকা আনন্দ হয়ে যায় মা বোনেরা গো নবীজির এমন স্ত্রী গো হযরতে মা আয়েশা সিদ্দিকা ও মা নবীজির বেত বিবি স্ত্রী ছিল মা সব স্ত্রীর তাকিয়া একজন বিবি ছিল তীক্ষ্ণ বুদ্ধি চোখা বড় চতুরালি বড় চালাক নবীকে যতই প্রশ্ন করেছে ওই আয়েশা ছাড়া কেউ প্রশ্ন করে নাই আয়েশার মতন তীক্ষ্ণ আকিলুন জ্ঞানী স্ত্রী ছিল না আয়েশা ছিল মদিনার খলিফা হযরত আবু বকর দ্বিতীয় কন্যা আবু বকর প্রথম কন্যা হযরতে আসমা দ্বিতীয় কন্যা ছিল হযরতে মা আয়েশা আয়েশা হলো মদিনার রাষ্ট্রপতির মেয়ে আয়েশা আয়েশা ছিল কোরআনের হাফেজা জোরে কোন সুবহানাল্লাহ আর বর্তমান সমাজে যত মেয়ে আছে বাবা খালি ঝগড়ির হাফেজা ঠিক না ঠিক জোরে কোন বুঝন জামাত আছে ধুবড়ির থাকি এত কথা কোষ কে জামাতি মানুষ কবি কি থো আমি সবের বউ কম ঝগড়ি না ঠিক না বেটি মা বলে না আমরা খবরদার মা ও যুবক রে বিশ্ব নবী যখন বাড়ির দিকে যায় আয়েশা নবীজির দিকে তাকায় কেতাব খুলে দেখবেন নবীজি বলে আয়েশা আমি বাড়ি আসলে আমার মুখের দিকে কেন রে বারবার তুমি তাকাও নবীর স্ত্রী হযরতে মা আয়েশা বলছে হুজুর আপনি যখন বাড়ি আসেন আপনার চেহারাটা দেখলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়
বলে না গো, হযরতে মা আয়েশা নবীজির এত গুণবতী নারী ছিল রে মা। নবীজি খানা দেয়, নবীজি না খাওয়া পর্যন্ত আয়েশা নিজে খানা খাওয়া কষ্ট পাইছে। আমার সোনার নবী খাইবে রে। আয়েশার মধ্যে একটা আদব ছিল গো, নবী খাইলে আমি নবীর সঙ্গে খানা খাওয়া নাই দেখবে। আর বর্তমান যুগের নারী স্বামী নাই খেতে তার 3 বের হয়ে যায়। জোরে কোন ঠিক না ঠিক? তোমার 3 নাই আচ্ছা, স্বামী নাই খেতে 3 সকালবেলা গিয়ে 4 2 বের হয়ে গেছে। স্বামী যে কাম করে আমার ডাহা খায় না, যাও কর বউ ভাই কোটে গেছে, এত বেলা 8 9টা বাজে চা, আমি 2 বেলা চা খালু, মুই না ঢাক আও কাম না, আমি ছোট বংশ ছোয়া নং না, পুরি খাবি এলা। ঠিক না ঠিক? মা বোনেরা খবর দাও, মা নবীজি খানা দেয়। হযরতে মা আয়েশা নবীকে এত অন্তর দিয়ে ভালোবাসে, নবীর সাথে একে প্লেটের সঙ্গে একে পেলায় একে থালিতে নবীর সাথে আয়েশা খানা খায়। নবী দেখে রে আয়েশা আমাকে তো ভালোবাসে রে, আয়েশা আমার থালিতে একে সঙ্গে খায়। আয়েশা মা আম্মা জন নবী যখন দেখে আয়েশা গোশগুলা খায়, হাড্ডিগুলা রাখে, নবীজি গো আয়েশা কামড়া হাড্ডিগুলা চুষি চুষি রস খায়। মায়ের সাজি মশুকে গিলাসে পানি খায়। আমার নবী লক্ষ্য করে রে, আমার নবী লক্ষ্য করে আয়েশা যেদিকে ঠোঁট লাগে পানি খায়, আমার রাসূলুল্লাহ সেই দিকে লাগে ঠোঁট পানি লাগায়। হযরতে মা আয়েশা বলো গো নবী গো, আপনি বিশ্ব নবী গো, আমার কামড়া হাড্ডিগুলো আপনি কেন খান? ওগো নবী, আমি যেদিকে পানি খাইলাম আপনি সেই দিকে কেন পানি খান? নবী বলছে আয়েশা তুমি বুঝলি না, তোমার কামড়া হাড্ডি যদি আমি খাই, আমার কামড়া হাড্ডি যদি আয়েশা তুমি খাও, আমি যেদিকে পানি খাবো আয়েশা তুমি যদি সেই দিকে খাও, তুমি যেদিকে খাওয়া আমি রাসূল যদি সেই দিকে খাই, আয়েশা রে এই হাড্ডি এই পানি আল্লাহর কাছে রহমতি হয়ে যায়। আমার উম্মত উম্মতিরা স্বামী স্ত্রী খাবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। যদি কোন সুবহানাল্লাহ। মা বলে না খবরদার মা, স্বামী ব্যতীত মা, স্বামী ছাড়া মা অন্য কোনো দুলা ভাইয়ের হাতে মা কোনো বন্ধুর সাথে খানা খাবেন না। মা যেদিন স্বামী ছাড়া বেগুনা পুরুষের সাথে খানা খাবেন, দলিল শুনি রাখো মা, ওই দিনের খানাটা তোর জন্য হারাম হয়ে যাবে। আর স্বামীর সাথে যদি খানা খাও, তোমার জন্য ওই দিনের জন্য একটা সুন্নত জিন্দা হয়ে যাবে। মা রে কত পীর আছে মা, তোমার হাত দিয়ে মাখিয়ে কবে মা তোরা খাও। খবরদার খবরদার। আব্বারে আমি সভা করেছিলাম এই দিকে রে বাবা, সেটা হলো বিলাসীপাড়া। এই দিকে সভাপতি চিঠি লিখলো, হুজুর আমার গ্রামের 7 দিন আগে একটা পিসায় বাসি গেল হুজুর, এই গ্রামের যত মহিলা আছে হুজুর হাউজে কাউসারের পানি পিসাব বলে দিয়ে গেছে। কেমন হাউজে কাউসারের পানি? ও হুজুর পিসাবের লঙ্গি কেন 7 বার ধুয়ে, কমেও 5 বালতি পানি হুজুর। এমন ধুম ধুইছে হুজুর, লঙ্গি চিপতে চিপতে ফাড়ি ফেলাইছে। হুজুরের লঙ্গি ধোয়া পানি বলে হাউজে কাউসারের পানি। আছে না এমন নারী? খবরদার বাবা, একলা মেয়েদের দোষ না, একদল যুবক আছে বেহায়া, বউ যদি খালা কালা হয় খাট্ট হয়, বউয়ের সাথে সম্পর্ক নাই। জোরে কোন ঠিক না ঠিক? বউ ছাড়িয়া চাচা শ্বশুরের বেডি মামা শ্বশুরের বেডির সাথে দই সুইটার মাখামাখি। জোরে কোন ঠিক না ঠিক? খবরদার যুবক, একটা তোর বিবির তো দোষ না, একদম যুবক আছে বিবি ভালো আছে, বিবি মুত্তাকিন পরহেজগারি, স্বামীর সাথে উঠে বসে করতে চায়, স্বামীর সাথে খানা খাবার চায়। কয় কিরে ও স্বামী গাছে আমাকে নিয়ে খাও না? না না, আমি তো বিয়ে করি নাই, আমার বাবার পছন্দ তো বিয়ে। ঠিক না বিধি? দেখছেন কেমন উল্টে ঠেলা দেয়। খবরদার যুবক, খবরদার বিবির হক নষ্ট করবেন না। তুমি মনে করছো মেয়েদের দোষ, একদল যুবক দোষ আছে। তোমার স্ত্রী ছাড়া একটা দানা পর্যন্ত তোর শালির সাথে খাবার। শ্বশুর বাড়িতে যাবা, তোমার শ্বশুর বাড়ির যদি তুমি তোর বউয়ের সাথে খানা খাও, কম তো শাশুড়ি রাগ করবে নাকি? করবে? শশী আল্লাহর কাছে বলবে, আল্লাহ
আমার এমন সোনা জামাই আল্লাহ, আমি যতদিন বেঁচে আছি আল্লাহ, আমার জামাই বেডির সাথে এইরকম ভালোবাসা দেখতে চাই। যখন ঠিক নবীজি, তুমি যদি শ্বশুর বাড়িতে তুমি খানা খাও, তোমার শালা সামন্দি যদি দেখে কোনোদিন খারাপ বলবে না। আল্লাহ আমার বোন জামার সাথে আল্লাহ আমার বোনের ভালোবাসা এইরকমের চাই। আব্বারে খবরদার সোনারা, খবরদার ও মা বোনেরা, সোনার স্থান গো, পৃথিবীর সব অলিদের অলি ছিল গো, সব আউলিয়ার আউলিয়া ছিল। ও আব্বারে তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ। হযরত আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহর একটা বেটা ছিল বাবা, তার বাড়ি ছিল জিলান শহরের মধ্যে। বাবা তার বেটা হলো সব অলিদের অলি, সব পীরদের পীর, সব আউলিয়াদের আউলিয়া। তার নাম হলো আব্দুল কাদের জিলানী গৌসুল আজম জিলানী রহমাতুল্লাহ গো, যার জীবনে কোনদিন এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না। নাই থাকবেন বাবা, আমরা কোন হুজুরের কাছে গেলাম, নিজেই নামাজ পড়ে না হুজুর, তোর এখন ঠিক না ঠিক। মুই এই জলস্বরী ঘাট পালাইছ গত বছর, লঞ্চ 8:30টার সময় বসিয়েছ তার দোকানত। ওই দোকানিতে মুসলমান মক্কা হুজুর মধ্যে চা খাইবেন কিন্তু পয়সা দেন না। বলে তোর লজ যাবে না কেন? না হুজুর লজ আর ছাড়বি। চা খাইতে খাইতে দেখুন 2টি লোক আসে, হাতের মধ্যে নাল শালুক কাপড় বানা আর মোজগুলো দিয়ে দাড়ি দিয়ে মুখ দিয়ে না যায়, তো একটা ত্রিশূল হাতের মধ্যে। তা মনে করছো কোন বা মন্দির থাকে নেই, মন্দিরে জেলে গীতে পাঠ করে অং নমঃ গোস্বামী শরং গোস্বামী অন্নত ভগবান অঙ্গদাতি। তুমি কোন মকবুল ভাই, এই কোন মন্দিরত থাকে না? হুজুর নয়, এগুলা বাবা বাবা মাঝে মাঝে আং করে আল্লাহর নাম নেই কাতাফি বাবা। এই বড়ি মোসরে বাবা কন্ত বাবা, তার এত বড় মোজ আছে, তার এত বড় দাড়ি আছে কন্ত বাবা, ওই কোনোদিন খই খাবার পাবে, দই খাবার পাবে? আল্লাহ খবরদার বাবারে সোনারে, পীর ধরা যাইতেছে বাবা, পীরের কাছে যাবে, সে পীর হক্কানি আলেম হতে হবে। সে পীরের কাছে পাবেন শরীয়ত, পীরের কাছে পাবেন তরিকত, হকিকত মারফত সব কিছু পাবেন। যার ভিতরে এলেম কালাম নাই, তার ভিতরে ভণ্ডামি ছাড়া কিছুই নেই। জোরে কোন ঠিক না বেটি? আমার পীর আছে, আমার হুজুর মারা গেল তৈবুর রহমান বরভূমি সাহেব। আল্লাহ কত বড় বাবা, কত বড় এলিমের দরিয়া তার ভিতরে ছিল। আমার মা বোনেরা, আব্দুল কাদের জিলানী গৌসুল আজম, সব অলিদের অলি, সব পীরদের পীর। গভীর রজনীতে আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে যায়, গেতে গাইতে দেখে রে একটা বিশাল নদী দেখা যায়। ওই নদীর কিনারে ঘাটের মধ্যে একটা বৃদ্ধ মহিলা করুণ সুরে সুরে কাঁদতেছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী গৌসুল আজম ওই মহিলাটাকে, বৃদ্ধ মাটাকে দেখি আল্লাহর ওলি দূরে যেতে পারে না। আল্লাহ এত রাইতে ওই মহিলাটা এখানে বসি কেন কান্দে? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাই চিনা পরিচিত দেয় নাই আগে, সামনে দিয়ে বলছে মা এত রাইতে কেন মা তুমি কাঁদতেছো, তোর বেদনাটা কি মা? মা তোমার চোখের পানি দেখি মা আমি আর পথে চলতে পারলাম না, বলো মা তোমার দুঃখটা কি, আমি শুনতে চাই। বুড়ি মা চিনতে পারে না ইনি আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী। বুড়ি বলছে বেটা রে, আমি যে দুঃখ পড়েছি রে বেটা, আমার দুঃখের কথা বললে শেষ হবে না রে বেটা। আমার দুঃখ এক মাওলা ছাড়া কেউ জানে না। বুড়ি ভাই শুনতে চায় কি দুঃখ যেন আল্লাহর কাছে কানেন। ওরে বেটা, আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে, আমাকে তো অধীনে চলছে, সন্তানরা আমাকে সম্মান দিয়েছিল। বেটা রে,
ওই একটা বেটাকে আমি এত আদর যত্ন করেছি, ওই বেটা আমাকে এত সুন্দর করে ডাক দিয়েছিল, বেটার ভালোবাসায় আমি মা বড় খুশি ছিলাম। বেটা রে, ওই বেটা যখন বিয়ের উপযুক্ত বয়স হয়ে যায়, আমি মা নিজ হাতে পাত্রী পছন্দ করেছিলাম, ওই পাত্রী দেখি বিয়ে করার জন্য আমি পাঠাইয়া দেই। ও বেটা রে, এই যাবার দিন এই নদী বেটা পার হয়ে বিয়ে করতে গেছিল, কিন্তু বিয়ে করা ফেরার দিন এই নদীর মাঝখানে যখন দাড়িমাঝি সহকারে এই নৌকা কিস্তির মধ্যে উঠিয়ে যায়, ঝড় তুফান হয়ে আমার বেটা বউ যাত্রী সহকারে এই নদীর মাঝখানে মারা যায়। আমার বেটার জীবনে বাড়ি ফিরে যায় না, আমি মা বাড়িতে ঘুমাইতে পারি না, আমার মার এত কষ্ট, আমি চোখ বন্ধ করলে ওই সন্তানটার কষ্ট কথা মনে পড়ে যায়। আজকে আল্লাহর কাছে কছি, আল্লাহ আমার কলিজা কাড়ি নিয়েছো, আল্লাহ তুমি আমাকেও কাড়িয়ে নাও, আমি সহ্য করতে পারি না রে বেটা, আমি ওই সন্তানের জন্য এত রাইতে আসি নদীর কিনারে কাঁদতেছি। আল্লাহর ওলি বলছে, বলে মা তোমার চোখের পানি আল্লাহ না পছন্দ করতে পারে, বুড়ি মা গো তোমার জন্য আমি আল্লাহর কাছে একটু আরজি জানাই, দেখি আল্লাহ আমার কথাটু একটু শোনে কিনা। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আল্লাহর কাছে দোয়া তুললো, আল্লাহর কাছে বিনয় ভাবে আল্লাহর ওলি কান্দে। আল্লাহ বলে, আব্দুল কাদের তুমি আজকে কেন আমার কাছে বিনয় ভাবে কান্দ? এই আব্দুল কাদের যে জন্য কান্দ বুড়িমার জন্য, এটা সম্ভব হয় না, এই বুড়িমার কলিজা ঠান্ডা করা আমার দ্বারা সম্ভব হয় না। ওই বুড়ির বেটা তো নদীতে পড়ি বহুদিন আগে মারা গেছে, নদীতে ভেসে যাওয়ার সময় নদীর যত জলজন্তু প্রাণী আছে খেয়ে শেষ করি, পায়খানা করি মাটির সাথে মিশিয়ে গেছে। পরে আব্দুল কাদের এটা কি সম্ভব হয় বুড়িমার কলিজা ঠান্ডা করা? আব্দুল কাদের বলছে, মাওলা এই ওয়াদা তো তুমি দিয়েছো, বুড়িমার কলিজা কেন ঠান্ডা হবে না? আল্লাহ তুমি নিজেই বলেছো যে মাটিরে আমি বানাবো সেই মাটিতে রেখে দেব, সেই মাটির থেকে আবার পুনরুদ্ধার করব, কোটি কোটি বছর পরে আমি হাসর ময়দানে সেই বান্দা নিয়ে যাব। আল্লাহ এত কোটি বছরে পরে যদি তোর পাওয়ার হাতে থাকে, এই বুড়িমার সন্তান কয়দিনের ভিতরে কি তুমি বাড়ি করতে পারো না? আল্লাহ মাছের পানি যাইতে পারে, মাছ থেকে পানি হইতে পারে, পানির থেকে মাটি হইতে পারে, আল্লাহ এই কুদরত আল্লাহ তোর কাছে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত বুড়িমার কলিজা ঠান্ডা করবা না, আমি আব্দুল কাদের জিলানী দোয়া শেষ করব না। জোরে কোন সুবহানাল্লাহ নাই থাকবে। কিন্তু বাবা আল্লাহর কাছে, আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, কৌতু সুন্নাই নবী গো, নামাজের থেকে আরো কোনো ভালো আমল আছে নাকি? নবী বলল, কালা বিদ্দুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমল। 90% যুবক আছে রে বাবা, এখনো কত যুবক আছে রে বাপ, ছেলে আছে গো বাবাকে আব্বা করি ডাকাইতে লজ্জা পায়, বাবার মনে কত দুঃখ, মাকে মা করি ডাকাইতে কষ্ট পায়, মার মনে অন্তরে কত বেদনা, মার অন্তরটা কয় আমার সন্তান যখন আসি আমার মা কবে, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। বন্ধুরে খবরদার শোনাস্তান না। আল্লাহ বলল, বান্দা আমার ইবাদতের পরে মা বিল ওয়ালিদাল ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে তুমি সৎ ইহসান ব্যবহার করো। এই বন্ধু তুমি মাস্টার হতে পারো, মাওলানা মুফতি হতে পারো, মুহাদ্দিস হতে পারো, ইঞ্জিনিয়ার ডাক্তার হতে পারো, ব্যারিস্টার হতে পারো, এমএলএ হতে পারো, প্রেসিডেন্ট হতে পারো, একবার যদি তোর মা তোর উপরে নারাজ হয়ে যায় রে বন্ধু, জীবনে জান্নাত দূরের কথা, জান্নাতের হাওয়া পর্যন্ত তুমি পাবা না। আছে না কত যুবক, কত মা ধাক্কি বাড়ি করে দেয়, কত মা লাথি মারি বাড়ি করে দেয়,
যুবক আশা করি মা ছেলেকে বিদ্যে শিক্ষা দিয়েছে। লাস্টের মধ্যে মা এত মানি চলে, এত আদর করে। ছেলে বলছে, মা ও মা তুমি এত কষ্ট করো আমার জন্য, মা আমার আব্বাটা কেমন ছিল মা? মা চোখের পানি ছাড়ি দিয়ে বলছে, মানিক তোর আব্বা তোর জন্যে বাবা হল্লি জানছি কৃষ্ণার বাজারে গেছে, তুমি আমার কোলে ছিলি। বাবা রে তোর বাবা মোটর সাইকেল টার্নিং করতে হল্লিস ফাটিয়ে তোর বাবার মাথার উপর দিয়ে ট্রাক চলে গেছে রে সোনা। তোর বাবার কথা বলে আমার কলিজাটা ফেটে যায়। তোরে খাদ্য দুধ আমার বুকে শুকিয়ে গিয়েছ, তোর দুধ দিতে কষ্ট পাই। তোর বাবা তোর মায়া করিয়ে বাজার থেকে হল্লি আনতে নেত্রদিন আনতে গেছিল। তোর বাবা ওই মোটর সাইকেল দিয়ে ট্রাকের তলে মারা গেছে। সেই দিনের কথা যদি তুলে দে শোনা, আমার কলিজাটা পেটে যাবে। মা বলছে, মা তুমি আমাকে এত বড় আলেম বানাইলে রে মা, এত বড় মা তোর হক আদায় করতে পারলাম না। মা রে আমার বোন নাই মা, আমার বাপটা হারাছি মা। মা আমি ইলম শিখলাম মা, কেমন করি তোর হক আদায় করব? মা গো তুমি আমার খুশি মনে বিদায় দিয়ে দাও। মা আমি ইলম প্রসার করিতে যাই মা। কোথায় যাব বেটা? মা আমি মদিনায় যাব মা, হজের হাজিদের কাছে। কেন? বহুত হাজি যায় মা। মা এলেম কালাম কারো থাকে না মা, নিজে কুরবানি করতে পারে না মা। আমি ওই হাজিদের কাছে এলেম প্রচার করব, ওনার উঠটা কুরবানি করে দেব মা, দুম্বা কুরবানি করে দেব। যার নজরানা পয়সা দিবে মা, তাই আনি তোমাকে আমি কয়ে হক আদায় করবো। যেরকম সুবহানাল্লাহ। মা বলছে, বাবা তুমি যদি মদিনা যাও, মদিনার মায়া আমাকে তুমি ভুলিয়ে যাবা। মদিনা মায়া কি জিনিস? বলছে, না মা, মা তোকে ছাড়ি দিয়ে আমি ভুলতে পারবো না। মা তুমি যদি এত কষ্ট করতে পারো, আমার জীবনে এলেম দান দিতে পারো, মা আমি কি তোর জন্যে আমি কি এলেম প্রসার করে তো আদায় করতে পারবো না? মা আমার কয়েকটা দিনের দিন পারমিশন দাও মা, আমি মদিনায় চলে যাব। মা খুশি মনে বললেন, যা বাবা যা, বেশি দেরি করছি না, মদিনার মায়া আমাকে ভুলে যাস না। মা নামটি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই। মা নামটি অত সুন্দর ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই। আব্দুস সামাদ কুরবানি করতে করতে মার কথা অন্তরে আসি গেল। আল্লাহ আমার মা বলছে, বাবা মদিনার কথায় ভুলিয়ে মদিনার মায়াই পড়ে আমাকে ভুলিস না। কুরবানি বন্ধ করে দিল। আমার মার ওয়াদা খেলাপ করা যাবে না। তরওয়ালটা রক্তমাখা অবস্থায় নিয়ে গায়ে রক্ত ছিটে নিয়ে বাড়ি মুখে মা মা করে রওনা হয়ে গেল। সারাদিন চলে গেতেছে। আল্লাহ কখন বাড়ি যাবো, কখন যে আমি মার চেহারাটা দেখবো। আমার মা আমাকে দেখলে খুশি হলে আল্লাহ আমার উপরে খুশি হয়ে যাবে। মা মা করে বাড়ি রওনা হয়ে গেল। বেলা ডুবিয়ে যায়, বাড়িতে আর বহুখানের পথ আছে। সন্ধ্যা হয়ে যায়, ঈশার নামাজের টাইম এসে গেল। সামনে আজান শোনা যায়, ঈশার আজান কানে আসতেছে। মনে হয় সামনে বোঝা মসজিদ আছে। সারাদিন আমি জামাতে নামাজ পড়তে পারি, আল্লাহ ঈশার নামাজ যাতে জামাতে পড়তে পারি। আল্লাহ সামনে আজান দিচ্ছে মুয়াজ্জিন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ এই যে সামনে মসজিদ, ঈশার নামাজ পড়তে হবে। তাই নামাজি মানুষ, তাই জামাতে নামাজ পড়ে, তার ধ্যানটাই আলগা। যেরকম ঠিক না বেঠিক?